এনসিপির রাজনীতি, হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, নাহিদ ইসলামদের রাজনীতি ঘুরে গেছে। তাদের রাজনীতি বাংলাদেশে দাঁড়িয়ে গেছে। গোপালগঞ্জের ঘটনা তাদের রাজনীতি গিয়ার আপ করেছে, এক্সিলারেট করেছে। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার আগে এনসিপি যে কাভারেজ পেত, জনগণের যে আগ্রহ ছিল তার সেটা কয়েক গুণ বেড়ে গেছে। এখন যেখানে যায় গণজোয়ার, হ্যাঁ, জুলাইকে কেন্দ্র করে তারা যেখানে যেত গণজোয়ার, কিন্তু গোপালগঞ্জের ঘটনার পর এটা আরো বেড়ে গেছে এবং সাধারণ জনগণের একটা সিম্পিতি, সমর্থন। অবশ্য জামাত শিবিরের যে আবেগ বা এনসিপির উপর হামলার প্রতিবাদ করতে যে তারা রাজপথে যে মিছিল করেছে, ইনস্ট্যান্ট মেশিন, ঘোষিত কর্মসূচি, সিনিয়র নেতারা যেভাবে নেমে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে রাজপথে নেমেছে, এই সব বিষয়গুলো এবং সোশ্যাল মিডিয়া যেভাবে জামাত শিবির লোকজন এনসিপির পক্ষে প্রচারণা চালিয়েছে, এতেও এনসিপির জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গেছে। এর মানে রাজনীতি দাঁড়িয়ে গেছে। এটা ওরা বলছে যে গোপালগঞ্জের ঘটনা এনসিপিকে আরো শক্তিশালী করেছে, রাইট? মানে মানুষ বুঝেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধের প্রধান শক্তি এখন এনসিপি, এবং আওয়ামী লীগকে কখনো এনসিপি ফিরতে দেবে না। জিয়াউর রহমান যেটা পারেননি গোপালগঞ্জে যেতে, এরশাদ পারেননি, সেটা হাসনাতরা পেরেছে এবং ঘটনা ঘটিয়ে দিয়ে এসেছে, প্রোগ্রাম করে এসেছে, যেটা জিয়াউর রহমান হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিলেন। এইটা এনসিপি করছে। এর ফলে এনসিপির প্রতি জনগণের সমর্থন বেড়ে গেছে। তো দর্শক, এখন ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃবৃন্দ পদযাত্রা করছে, সমাবেশ করছে, সেখান থেকে নানান বার্তা দিচ্ছে। তো নাহিদ ইসলামদের সর্বশেষ একটা বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা ব্যাখ্যার দাবি রাখে। সামনে আরেকটি লড়াই আসছে। গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরো 10 জায়গায় হামলা হলো, আমাদের দমন করা যাবে না। নাহিদ ইসলাম মানে হামলা টামলা করে এদের কিছু করা যাবে না, এটা ঠিক, কারণ হাসিনাই পারেনি কিছু করতে, আর কে কি পারবে? হাসিনা পালিয়েছে, অতএব এনসিপি কে থামানোর মতো কেউ নেই, এবং ওরাও আদম্য তরুণ, এই তারুণ্যের শক্তিকে থামানো যায় না। আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে আসলেই এদেশের তরুণ প্রজন্ম, ডিসাইডিং ভোটার্স, তারা এনসিপি কে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমার সাথে অনেকেরই কথা হয়, অনেকে বলে যে না, এরা আসলে এনসিপি কে কিচ্ছু রাজনীতি বোঝে না, ওই হাসমাত্রা আছে, এনসিপি কে ভালো লাগে, ভোট দেবে। এই সংখ্যাটা প্রচুর। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। তো দর্শক, সামনে আরেকটি লড়াই আসছে। এর অর্থ হচ্ছে আগামী 3 আগস্ট থেকে, 3 আগস্টের মধ্যে যদি জুলাই সনদ পাওয়া না যায়, 3 আগস্ট থেকে রাজনীতির চূড়ান্ত হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, এনসিপি করে দিবে। এটা স্টার্ট হবে রাষ্ট্রপতি চুপ্পুকে ঘাট ধরে বঙ্গভবন থেকে বের করার মধ্য দিয়ে। এর মানে এনসিপি এই সরকারকে বিপ্লবী সরকারে রূপান্তরিত করবে। এটা ইম্পর্টেন্ট। এই সরকারকে বিপ্লবী সরকারে রূপান্তরিত করবে। তো দর্শক, সামনে আরেকটি লড়াই আসছে। এর মানে 3 আগস্টের পর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি হতে পারে বঙ্গভবনের সামনে অথবা অন্য কোথাও, কিংবা যমুনার সামনে যে জুলাই সনদ দিতে হবে, অথবা জুলাই সনদ নিজেরাই ডিক্লেয়ার করে বলবে এটাকে এখন সরকারকে বাস্তবায়ন করতে হবে, নইলে আমরা এখান থেকে উঠবো না। যেভাবে শাহবাগে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করেছিল, এবং জামাত চরমোনাই এই এনসিপি কিভাবে সমর্থন করে তা তো দেখেছেন। জামাত ইসলামী দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে, সিনিয়র নেতারা নেমে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনস্ট্যান্ট বিক্ষোভ করেছে। জামাত চরমোনাইয়ের মেথোডোলজি এখন এক, এনসিপির বিষয়ে দৃষ্টিভঙ্গি, হেল্পের ধরন প্রায় এক, তবে জামাত বড়, তাদেরটা দৃশ্যমান বেশি হয়, এই কিন্তু ফিলোসফি কিন্তু এক। এখন দেখবেন সে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো ঘটনাই ঘটবে। 3 আগস্টের মধ্যে যদি দফা না হয়, তাহলে সরকার এনসিপি 3 আগস্ট থেকেই রাজপথে অবস্থান বা এগুলো শুরু করে দিবে। এখন সেটা 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ লাগতে পারে চূড়ান্ত ফল পেতে, কিন্তু ফল নিয়ে ঘরে ফিরবে। তার আগ পর্যন্ত অবস্থান লাগাতার, এটাই হবে। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। নাহিদ ইসলামের অর্থ কি? মুজিববাদ শেষ হওয়া মানে কি? মুজিববাদ শেষ হওয়ার নানান ধরন আছে। গ্রামে গঞ্জে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ করবে না এটা নিশ্চিত করা, কোনো কার্যক্রম থাকবে না, এটা তো আছে। তার বাহিরেও মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। এর একটা দিক হচ্ছে যে মুজিববাদী যে সংবিধান, এটা বাতিল করতে হবে। মুজিববাদী সংবিধান এটা থাকবে না, জুলাই সনদ হতে হবে। জুলাই সনদ ছাড়া বাংলাদেশে কোনো হিসাব নিকাশ, কোনো কথাবার্তা
এগুলো চলবে না, রাজনীতির কোনো অ্যাডভান্সমেন্ট হবে না। আর জুলাই সনদের অনেক দিক আছে, জুলাই সনদের ব্যাখ্যা বুঝতে হবে। এটার একটা দিক হচ্ছে জুলাই সনদ মানে এই সরকার অনেক শক্তিশালী হবে, কারণ তখন এই সরকারের বৈধতার ভিত্তি হবে জুলাই সনদ, এবং এই সরকার জুলাই সনদের ভিত্তিতেই পরিচালিত হবে। তখন তাদের চরিত্র হবে বিপ্লবী চরিত্র, তখন তারা অনেক কিছুই করতে পারবে যেটা এখনো পারে না। রাজনৈতিক দলগুলোর কাছে জিজ্ঞেস করা লাগে অনেক কিছু, কিন্তু জুলাই সনদ হলে এটা লাগবে না। এই দিকটাই নাহিদ ইসলামরা জোর দিচ্ছে। মানে রাজনীতির হিসাব নিকাশ, দেশের চিত্র, সরকারের চরিত্র, অনেক কিছু 5 আগস্টের পর পাল্টে যেতে পারে। ঘটনা শুরু হবে 3 আগস্ট থেকে। ঢাকায় লোকে লোকারণ্য হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে মামলা দিয়ে, মামলা তো অবশ্যই দিচ্ছে না, হামলা করে, মামলা দেওয়ার সাহস কারণেই হামলা করে দমন করা যাবে না মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে। মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রা এসব কথা বলেন তিনি। এই সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতেরও দাবি জানান তিনি। এখন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত, এটা জামাতেরও দাবি, এটা নিয়ে জামাত কথা বলছে। নতুন বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ ইসলাম, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরো 10 জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। মুন্সিগঞ্জে নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন সহ নানান অনিয়ম বন্ধে কাজ করা আহ্বান। এখানে একটা বিষয় যে এরা যেখানেই যান সেখানেই একটা ঘটনা ঘটিয়ে আসে। রাস্তাঘাট ভালো না, ফেসবুক পোস্ট দেন যে রাস্তা হতে হবে, সরকার নড়ে চড়ে বসে। ক্ষমতা আসার আগেই তো এরা কাজ করছে। এটা সামাজিক প্রভাব, সোশ্যাল ক্যাপিটাল আছে। এই যে এদের ফেসবুক পোস্টে সরকার নড়ে চড়ে বসে, এটা ওদের অর্জন, ইটস পজিটিভ, এটা মোটেও নেগেটিভ না। ওটা কেন হয়েছে ওদের এত গুরুত্ব? কারণ ওরা জুলাইতে জীবন বাজি রেখে হাসিনা পতন ঘটেছে। ওদের রক্তের ফলে প্রতিষ্ঠিত এই নতুন বাংলাদেশ, ওরাই স্বাধীনতা এনে দিয়েছে। অতএব এটা হবে, এটা হওয়া উচিত। নদী ভাঙন, রাস্তাঘাট খারাপ, নানান কিছুর বিরুদ্ধে কথা বলছেন। তাসনিম যারা রাজবাড়ি যাচ্ছেন, রাজবাড়ি মানুষের একটা আগ্রহ, মানে আসলে তরুণ প্রজন্ম সত্যি জেগে উঠছে। তরুণ প্রজন্মের একটা আগ্রহ তৈরি করতে পেরেছে, যেটা এমনকি জামাতও যেটা পারবে না। সাধারণ জেনজি যারা ধর্ম, রাজনীতি বা এইসব জটিলতা বুঝে না বা বুঝতে যাবে না, আদর্শ, তারা এনসিপিকে সমর্থন করবে। তাদের সমর্থনটাই হবে আগামীর রাজনীতিতে বা ক্ষমতায় যাওয়া না যাওয়ার মানদণ্ড। অতএব এনসিপি এখন বড় কিছু, তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে এবং 3 আগস্ট রাজনীতির চাবিকাঠি তাদের হাতে। 3 আগস্ট দেখবেন যে এরা কি করছে। নতুন বাংলাদেশের অনেক ধাপ 3 আগস্টের পর থেকে আমরা দেখতে পাবো। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।